সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন শেডে একটা পাখির ড্রয়িং। পাখিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ঠোঁট আঁকলাম, তারপরে একটা মাছ মুখে নিয়ে যাচ্ছে, মাছটা ধরেছে, মাছটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমরা গলাটা আঁকলাম, বাংলায় সাতের মতো করে গলাটাকে পাক খাইয়ে গলাটাকে এইভাবে এঁকে দিলাম। গলাটা খুব লম্বা করে আঁকবে, একটু গলাটা যাতে লম্বা এমনভাবে আঁকবে। এই জায়গাটা একটু ভুল হয়েছিল, একটু ঠিকঠাক করে দিলাম। আর এই পাখনাটাও একটু কাছাকাছি হয়ে গেছে, আর একটু দূরে হবে, তাই মুছে এই পাখনাটাকেও একটু দূরে করে দিলাম। এইভাবে আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আঁকছি তোমরা ঠিক সেইভাবেই আঁকবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, কোন ভুল ভ্রান্তি হবে না এবং সহজে তোমরা করে ফেলতে পারবে। দেখো পাখনার মধ্যে তিনটে পার্ট করে নিয়েছি, এইভাবে করে নিয়ে তারপরে ব্যাক মানে উপরের পোর্শনটা এঁকে দিলাম। এই ব্যাকে এখানে একটা এরকম ঝালটের মতো আছে, সেটা করে দিলাম একটা পাখনা। তার সঙ্গে এইভাবে লেজের এই অংশটা আমরা এঁকে দিলাম। এখানে আমরা পাটাকে আঁকছি, এখানে আরেকটা পা হবে, আরেকটা পাকেও এইভাবে এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছেই যাবে। এইখানে এইভাবে ওই পাশে পাখনাটাতেও এইভাবে আমরা ভাগ করে নিলাম, তিনটে পার্ট করে নিয়ে বাকি দাগগুলো আমি দিলাম না, যেহেতু পেন শেড তাই পেনে একবারে আমরা দাগগুলো দিয়ে দেবো, তাতে সুবিধা হবে। পেন্সিলের উপরে অনেক সময় পেন পড়তে চায় না। এবার আমরা পেন দিয়ে দেখো টোটাল ছবিটার মধ্যে আমরা বর্ডার করে দেবো, যেহেতু পেন শেড করছি সেজন্য টোটাল ছবিটার মধ্যে যেই পেন দিয়ে তোমরা করবে সেইটা দিয়েও করতে পারো। আমি এখানে সরু মার্কার দিয়ে করেছি, লাইনগুলো যাতে একটু সামান্য মোটা হয়। জেল পেনে শেড করব, কিন্তু বর্ডারটা আমি সরু মার্কার দিয়ে করছি। তোমরা এইভাবে একটা কালো ব্ল্যাক পেন দিয়ে তোমরা মার্কার দিয়েও করতে পারো, বা তোমরা যে জেল পেন দিয়ে করবে, ডট জেল হোক এমনি জেল হোক দিয়ে তোমরা সেটা দিয়ে বর্ডারটা করে নেবে। আমি এখানে বর্ডারটা করে নিচ্ছি। ফেসবুকে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে এই পাখনাগুলোর মধ্যে আমরা একটু আউটলাইন করে দিলাম, আর এখানে এই যে পার্ট অংশটা সেটাকে আমরা পরপর পাখনাগুলোকে আমরা এখানে এঁকে নিলাম। এই হয়ে গেল। এই লেজের অংশটা, পিঠের একটা পাখনা রয়েছে সেটাও দিলাম, লেজের এই অংশটাও আমরা এঁকে দিলাম। টোটাল ছবিটাতে মোট কথা বর্ডারটা দিয়ে নিলাম, তাহলে করতে সুবিধা হবে। করে নিয়ে তোমরা পেন্সিলের দাগগুলোকে ইরেজ করে নিতে পারো, ইরেজ করে নেবে, মুছে নেবে ভালো করে। তারপরে এবার দেখো শেডগুলো দিচ্ছি। মাছের শেড দেওয়া হয়ে গেল, এবার মুখের মধ্যে শেড দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, দেখে বাড়িতে তোমরা ড্র করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর বাড়িতে তোমরা মানে বেশি করে যদি প্র্যাকটিস করো, তোমাদের কনফিডেন্স লেভেলটা যদি একটু বাড়ে, তোমরা পারবে, এই আত্মবিশ্বাস যদি তোমাদের মধ্যে জন্মায় যে যেই ছবি হোক আমি পারবো, আর তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। তোমাদের এই আত্মবিশ্বাসটা তোমাকে বাড়াতে হবে, সেটা আসে প্র্যাকটিসের মাধ্যমে। পড়াশোনা সবারই থাকবে, তার ফাঁকে একটা কিছু মানুষ শেখে, আর ড্রয়িং তো লাগবেই। যেই লাইন নিয়ে তুমি পড়াশোনা করো ড্রয়িং তোমার লাগবেই। এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা মানে পাখনার প্রত্যেকটা অংশের মধ্যে আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি। কেমন করে দিচ্ছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে, খুব বেশি কঠিন কাজ নয়। তোমরা এইভাবে পেনেও করতে পারো, যারা পেন্সিলে করবে তারা পেন্সিলেও করতে পারো, সিস্টেমটা একই। এখানে পেন্সিলে যারা করবে তারা সরু পেন্সিল দিয়ে করবে, মানে ড্রয়িং পেন্সিল বা 2B বা 4B পেন্সিল সরু করে কেটে নিয়ে এখানে করতে হবে, তা নাহলে দেখতে ভালো লাগবে না। শেডটা যেন ভরাট না হয়ে যায়, একটু ফাঁকা থাকে, সাদা অংশ থাকে, তাহলে পরের অংশটা বোঝা যাবে। আমরা এখানে পেন দিয়ে এই শেডটা এইভাবে করে দিচ্ছি। লেজে পিঠের ওই পাশে পাখনাটা আমাদের কমপ্লিট হয়ে গেলে বা সামনের পাখনাটা আমরা করব, এটা ওই একই সিস্টেমেই করব। যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করেন, দেখেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলোকে আপনারা লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আরেকটা বিশেষ অনুরোধ যে আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই তারা, আমার স্টুডেন্টরা তো করেই, আরও বেশি স্টুডেন্ট এগুলো দেখুক, তারা করুক,
এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার ইচ্ছা, আরও বেশি বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে দেখে করতে পারে। কেউই চিরস্থায়ী নয়, আমরা সবাইকেই আমাদের চলে যেতে হবে, তবুও তার মাঝখানে যদি একটু স্মৃতি হিসাবে কিছু থাকে, আমার যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী যদি কিছু কাউকে শেয়ার করে দিতে পারি, কাউকে যদি কিছু শেখাতে পারি, এটাই আমার জীবনে আশা আকাঙ্ক্ষা। আমি প্রচুর স্টুডেন্ট আমার হাত দিয়ে বেরিয়েছে, তারা এস্টাবলিশড হয়েছে, এটা আমার খুব ভালো লাগে। তাদের ছেলে মেয়েদের এখন আমার কাছে নিয়ে আসে। দীর্ঘদিনের মাস্টারমশাই, আমি 1988 সাল থেকে শিক্ষকতা করছি, তাই এই অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা যদি আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো আর প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলও বাড়বে, আর তার সাথে সাথে তোমাদের আঁকা শেখাও হয়ে যাবে। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা ভিডিও দেখে দেখে তোমরা যারা করো তাদেরকে, তারা জানো, তথাপি আবার বলছি, তোমরা যদি ভিডিও দেখে করো এই ধরনের কাজ, তাহলে তোমরা কাগজ কলম নিয়ে বসবে, একটু করে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট করে ভিডিওটা দেখবে, আর সাথে সাথে সেটা ড্র করে ফেলবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। ফার্স্ট টাইম একবার পুরো ভিডিওটা দেখে নেবে, তারপরে তোমরা ওইভাবে থেমে 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 করবে, দেখবে তোমাদের আঁকাও শেষ হয়ে গেছে, ভিডিও দেখাও শেষ হয়ে গেছে, বুঝতেই পারবে না আঁকাটা কখন শেষ হয়ে গেল। এইভাবে করলে অনায়াসেই তোমরা করতে পারবে, এবং এটা আমার বিশ্বাস। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাই আমার পাশে।